কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা আসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মৌলা নেগাহদার, তরপতুল আইনে জাহা বরহম জনাদ, কসনমি আরদ কে আজাদম জনাদ। আল্লাহ পাক কাউকে ফকির বানান, কাউকে বড় লোক বানান। আল্লাহ পাক কাউকে গাছতলায় রাখেন, কাউকে বাঁশতলায় রাখেন, কাউকে বিল্ডিং এ রাখেন। আল্লাহ পাক কাউকে জ্ঞানী করেন, গুণী করেন, আবার কাউকে মূর্খ রাখেন। বলেন তো এই কাজ করেন কে? তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। লোকমান আলাইহিস সালাম বলে, এরে দোস্ত, ঠিক আছে, তুই আর আমি তো একই ময়দানে কাজ করেছি, এখন তুই এখনো রাখাল রয়া গেলে, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর ফজরে আল্লাহ পাক আমাকে নেয়ামত দিয়েছেন, ভেলায়তের নেয়ামত আল্লাহ আমারে দিয়া। আউলিয়ারা দরদরুনে নুগমাহাস, আউলিয়ারা দরদরুনে নুগমাহাস, তলেবারা যা আয়াতে বেবাহাস। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। হে ভাই, আল্লাহ পাক তো আমাকে ভেলায়তের মালা গলায় পরাইয়া দিয়েছেন, তোর তো দেয় নাই। এবার রাখাল বলতেছে, হে লোকমান, তোর পায়ে পড়ে আমি জিজ্ঞাসা করতেছি, উত্তর দে। আল্লাহ পাক কিভাবে তোকে এত মর্যাদার আসনে সমাসীন করলো? কোন আমলের কারণে তুই এই মর্যাদার আসনে আসলি? আমাকে একটু খুলে বল। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرادنا وأجملنا وأكملنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
मुहतरमुल मकाम वाजिबुल एहतराम हज़रात उलमाए किराम बेरादारान इस्लाम समावेत मुरब्बियान आज़म जुबक भाइरा फर्दार आड़ाले अवस्थानरता फर्दानिशी सम्मानिता मा बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 22 জানুয়ারি 2024 ইংরেজি তারিখে জামিয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার সালানা জলসার সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক হয়েছে। দিনের বেলা থেকে আপনারা আলোচনা শুনেছেন, মাগরিবের পর থেকে এই পর্যন্ত শুনতেছেন, এখন রাত 9টার উপরে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখনো বসায় রাখছেন শীতের মৌসুম। আমি লজ্জার সাথে বলতে হয়, মাহফিলের যারা মধ্যমণি ছিলেন, বিশেষ করে আমাদের ভারত থেকে আগত আমাদের সারে তাজ দারুল উলুম দেওবন্দের সন্তান, মদনী বংশের অন্যতম আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা আসাদ রশিদি দামাত বারাকাতুহুমুল আলিয়া গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ওনার আলোচনার পরে আমি আশিকে এলাহির আলোচনা শোনা এটা বেমানান। এরপরেও যেহেতু দাওয়াত করা হয়েছে, এই সুবাদে আপনাদের সামনে বসা, নইলে বড় বড় উলামা একরাম যিনারা ছিলেন সবাই ওয়াজ করে আলোচনা করে চলে গেছেন। ওনাদের ব্যাটারি বড়, চার্জ বেশি হয়, এটা আবার বেশি দিতে পারে। আমি ছোট মানুষ, ভিতরে কিছু নাই, এরপরও মুরব্বীদের দোয়া নিয়ে আপনাদের সামনে বসেছি। জানি না আল্লাহ পাক কি কথা বলার তৌফিক দেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন এত বিশাল মজমা, বড় মাদ্রাসার মাহফিল, বড়দের মজমা, আলেম উলামা তুলাবায়ে আজম সবার একটা মিলন মেলা, এখানের মধ্যে আমি নালায়েক বয়ান করা এটা মানায় না। এরপরেও যেহেতু দূর থেকে আসছি, দু চারটা কথা না বললে একটু কেমন কেমন দেখা যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ ভরসা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা, সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক আল্লাহ দান করেন। এজন্য আল্লাহ পাকের তৌফিক চাই, আপনাদের দোয়া চাই। সম্মানিত হাজিরিন, আমি খুতবা এবং দরুদ শরীফের পর আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ সূরা লুকমান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের ভয় ভাঙ্গার জন্য বলছি, আমি দীর্ঘ সময় কথা বলার মেজাজও নাই, বলিও না, বলবও না। অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, যদি আপনারা একটু আমারে টাইম দেন। দিবেন ইনশাআল্লাহ? নাকি উঠে চলে যাবেন, বলবেন ছোট মানুষ বয়ান করে, বড়দের বয়ানের পরে ছোটদের বয়ান চলে না, উঠে চলে যাবেন না একটু বসবেন? আল্লাহ পাক ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কোরআনী তিলাওয়াত করেছি, আয়াতটি পবিত্র কালামের সূরা লুকমানের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 114টি সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। এই সূরাগুলোর মধ্য থেকে একটি সূরা রয়েছে 21 নম্বর পারায়, যার নাম সূরা লুকমান। লোকমান একজন ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা একটা সূরা দিয়েছেন, নাম রেখেছেন সূরা লুকমান। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান নাজিল করেছেন। প্রিয় ভাইয়েরা, সূরা লুকমানের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান নামক একজন ব্যক্তি দুনিয়াতে ছিলেন আলাইহিস সালাম। ওনার কাহিনী বর্ণনা করেছেন, ওনার কিছু নসিহত, ওনার কিছু গুরুত্বপূর্ণ কৌল, বক্তব্য, মতামত, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, লোকমান আলাইহিস সালামের কৌল, বক্তব্য কোরআনের মধ্যে আসার কারণে ওনার দাম কমছে না বাড়ছে? বাড়ছে। কেমন দাম বাড়ছে? লোকমান আলাইহিস সালামের নামটি যতবার উচ্চারিত হবে, কোরআনের একটা অংশ না? লোকমান শব্দটি কোরআনের একটা অংশ কিনা? এই কারণে কেউ যদি কোরআনের অংশ হিসাবে সূরা লোকমানের লোকমান শব্দটি উচ্চারণ করে, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরের বিনিময় তার নামায়ে আমালের মধ্যে 10-10টা করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? কি বলেন, লাভ না? এই লোকমান লিখতে 5টা অক্ষর ব্যবহৃত হয়। 5 অক্ষরের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তাকে কয়টা নেকি দিবেন? 50টা নেকি দিবেন। এটা কোরআনের বদৌলতে। কোরআন সম্মানিত হওয়ার কারণে কোরআনের অক্ষরগুলাও কি হয়ে গেছে? সম্মানিত হয়ে গেছে। আর এই কোরআনের মধ্যে যদি কারো ভালো দিক নিয়ে আলোচনা করা হয়, বুঝতে হবে ওই লোকটাও আল্লাহ পাকের কাছে মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন? একটু বুঝলে হ্যাঁ হু কিছু করিয়েন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের নসিহত, ওনার বক্তব্য কোরআনে আনছেন। উনি কে? ওনার বক্তব্য কোরআনে আনছেন, ওনার মর্যাদা আল্লাহ বাড়াইছেন। উনি কেমন লোক ছিলেন যে ওনার বক্তব্য আল্লাহ কোরআনে আনছেন? আমার আপনার কথা তো কোরআনে আনে নাই। আমার আপনার তুলনায় উনি দামি না বেদামি? দামি লোক না? এখন লোকটা দামি হয়েছে কিভাবে? যে তার নাম আল্লাহ কোরআনে আনছেন। কেন আনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগে আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনি, হে আমার নবী মুহাম্মদ, আপনি স্মরণ করুন ওই সময়কে। ক্বালা লুকমানু লিবনি, যেই সময় লোকমান নামক আমার এক বান্দা তার সন্তানকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আদরের সন্তান, তোমাকে আমি নসিহত করতেছি, লা তুশরিক বিল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা কোনোদিন আল্লাহর সাথে তুমি শিরক করো না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক এটা মস্ত বড় অন্যায়, বড় অপরাধ, মারাত্মক পাপ, মহা অন্যায়। এজন্য তুমি শিরিকের মতো মারাত্মক নির্লজ্জ কাজ তুমি করবে না। এই নসিহতটা লোকমান আলাইহিস সালাম কাকে করতেছেন? বলেন কাকে? ওলামা একরাম তো জানে, এরপরও বলা আওয়ামরা বলেন কে কাকে করতেছেন? লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে করতেছেন। ছেলের নাম তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি লেখেন, ছেলেটার নাম ছিল মাসান। এই মাসান নামক ছেলেকে তিনি নসিহত করেন, বাবা তুমি কি করো না? শিরক করো না, কারণ শিরক মস্ত বড় অন্যায়। এই নসিহতটা আল্লাহ পাকের কাছে এত ভালো লাগছে, আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ ওনার নসিহতটাকে কোরআনের অংশ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন লোকমান আলাইহিস সালামের নসিহত ভালো লাগছে, বোঝা যায় তিনিও ভালো মানুষ, তিনিও মর্যাদাবান। কিভাবে এই মর্যাদা অর্জন করলেন আমি একটু ওনার কাহিনীটি বলি, কিভাবে তিনি এত মর্যাদার আসনে সমাসীন হয়েছেন। হযরতে লোকমান আলাইহিস সালামের বিবরণ তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি লিখেন, তিনি হযরতে দাউদ আলাইহিস সালামের যুগের লোক ছিলেন। আর তিনি একজন গোলাম ছিলেন। গোলাম, গোলাম বুঝেন? গোলাম ছিলেন, তিনি আজাদ ছিলেন না, স্বাধীন ছিলেন না, গোলাম ছিলেন। বয়স যত বাড়তেছে দেহটা তত বাড়তেছে না, তিনি বেটে রয়ে গেলেন। বেটে, বেটে বুঝেন?
যে খাটো খাটো রয়ে গেলেন, বাড়ে না। কিছু মানুষ আছে না খাটো, বয়স হয়ে গেছে 50 বছর এখনো খাটো। কিছু আছে না এরকম, আপনারা দেখবেন বিভিন্ন ওয়াজের ময়দানে ওই 22 ইঞ্চি 26 ইঞ্চি আনে কি আনে না, যারা এগুলো করে। আবার কিছু আনে বক্তাদেরকে হাসি মজাক করার জন্য, যে যত বেশি হাসাইতে পারে তার ডিমান্ড তত বেশি, শ্রোতাও বেশি। কি বলেন, আছে না নাই? ওয়াজের ময়দান কি এগুলোর জায়গা? বর্তমান ওয়াজ নসিহত এই ময়দানটাকে আমাদের কিছু ভাইয়েরা নাফাক করে ফেলছে। এমন নাফাক করছে, ওয়াজের ময়দানে উঠলে আরেকজনের বিরুদ্ধে 2-4টা না বললে বক্তার পেটের ভাত হজম হয় না। সারাক্ষণ আকাবিরদের বিরুদ্ধে, ওই আকাবির ওই ভুল করছে, সেটা করছে, ওটা করছে, সেটা করছে, সারাক্ষণ আকাবিরদেরকে নিয়ে পড়ে থাকে। এটাই যেন তার পেশা, এটাই যেন তার নেশা, আছে না নাই? ভাইয়েরা, ওয়াজের ময়দান তো এটার জন্য না। ওয়াজের ময়দান হবে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন এখানে আলোচনা হবে। আলোচনা হলে আমার বান্দাদের হুঁশ ফিরে আসবে, তাদের উপকার হবে। তুমি উপকারী কথা না বলিয়া আজে বাজে কথা, উম্মতের ময়দানে ফেঁস লাগানোর আজে বাজে কথা বলার কোনো দরকার আছে? আবার কিছু বক্তাকে দেখবেন স্টেজে উঠতে পারলে আরেকজনকে গালিগালাজ করে। ওয়াহাবি দরিয়া, ওয়াহাবির 14 গোষ্ঠী দরিয়া এরকম কাফেরের তোকমা লাগায়। কে ওয়াহাবি কে সুন্নি, সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকে। আরেক গ্রুপ তো আছে, এদের ওয়াজের মাউজু আর বিষয়বস্তু হলো শুধুমাত্র নবীর নূর না মাটি, এটা আলোচনা করে। আর নবী কি আলেমুল গায়েব কি গায়েব কিনা, এটা আলোচনা করা। নবী ঈদে মিলাদুন নবীতে আসে কি আসে না, এটা আলোচনা করা। এদের আলোচনার মধ্যে এগুলো ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। যেমন একটা দেখবেন বর্তমান সমাজে নূরে বাংলা, আছে না নাই? ওই চট্টগ্রামের সারাক্ষণ শুধু ওলামা একরামকে গালিগালাজ, ওয়াহাবিদেরকে কাফেরের তোকমা লাগানো ছাড়া এদের আর কোনো কাজ নাই। কোনো একটা নফামন কথা তাদের থেকে উম্মত পায় না। এটা আমাদের জন্য আফসোস। লাখ লাখ টাকা খরচ করে উম্মত কি করতে আছে? প্রিয় ভাইয়েরা আমার, কিছু আছে বক্তা হাসি মজাক করে, কিছু আছে বক্তা অন্যরে গালিগালাজ করে, আবার কিছু আছে শুধু আকাবিরদের সমালোচনা। এই ধরনের ওয়াজের ময়দানটা বর্তমান কেমন যেন নাফাক হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানতকে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে হেফাজত করার তুমি আমাদেরকে তৌফিক দাও, আমিন। এটা আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানত। আজকে আমি আশিক এলাহি এখানে বয়ান করতে আসি, আমার তো কান্না আসতেছে। এই ময়দানে বয়ান করছে আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহিমাহুল্লাহ। এই ময়দানে বয়ান করছেন আমাদের বড়রা। এই ময়দানে বয়ান করতেছেন আল্লামা নুরুল ইসলাম হলিফুরি দামাত বারাকাতুহুম। বয়ান করতেছেন আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি দামাত বারাকাতুহুম। বয়ান করতেছেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বারাকাতুহুম। এদের তো আমানতগুলা, আমরা আমানতের জায়গায় বসা শুধু সমালোচনা আমাদের ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। এটা উম্মতের জন্য একটা ফিতনার কারণ হচ্ছে। ও বক্তা ভাইয়ারা, যারা এগুলো করতে আসেন, আপনাদের পায়ে ধরে বলবো উম্মতকে কিছু দেওয়ার চেষ্টা করেন, উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করেন না। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ারা আমার, বলতেছিলাম হযরত লুকমান আলাইহিস সালাম তিনি বেটে ছিলেন, বেটে খাটো ছিলেন। এরপরে লুকমান আলাইহিস সালামের যে নাক আছে না, এই নাকটা সেপ্টা ছিল, সেপ্টা। বলেন সেপ্টা নাক হলে লোকটাকে দেখতে সুন্দর দেখা যায় নাকি অন্যরকম দেখা যায়? চেহারাটা কি সুন্দর লাগে নাকি অসুন্দর লাগে? অসুন্দর লাগে। এরপরে লুকমান আলাইহিস সালামের শরীরটা ছিল কালো, চেহারাটি ছিল কালো। শুধু কালো নয়, কুশ্রী ছিল, কুশ্রী। কিছু কালো তো আছে, চেহারা কালো হলেও তার মধ্যে কিছু রৌনক আছে, দেখতে সুন্দরের চেয়েও মারাত্মক সুন্দর লাগে, আছে না নাই? কিন্তু লুকমান আলাইহিস সালাম তিনি ছিলেন কুশ্রী, চেহারার মধ্যে লাবণ্যতা বলতে কিচ্ছু নাই। নাকটা বেটে, নাকটা এরকম সেপ্টা, লোকটা খাটো। এরপরে আবার গোলাম। বলেন তো যতগুলো গুণের কথা বলা হয়েছে, এইগুলো কি প্রশংসনীয় গুণ নাকি নিন্দনীয়? এরপরও লোকটার নাম কোথায় আসছে?
কোরআনে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বান্দার বাহ্যিক দেহর দিকে তাকায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দিকে দেখে না, আল্লাহ দেখে কলবকার কলব কি পরিমাণ। আল্লাহু আকবার। কদ আফলাহা মান তাযাক্কা, কে কলবকে কত বেশি পরিষ্কার করছে আল্লাহ তার দিকে তাকান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লোকমান আলাইহিস সালাম সব গুণের মধ্যে তিনি নিম্ন স্তরের। আল্লাহ পাক যখন ওনাকে দুনিয়াতে পাঠালেন, এই ফ্যাটটা তো চালাইতে হবে, কি বলেন? ফ্যাট চালানোর জন্য তিনি গোলাম হইছেন, এক বড় লোকের গোলামি করে। বড় লোক ওনাকে ছাগল চড়ানোর পেশা দিয়েছে, যাও আমার ময়দানে অনেকগুলো ছাগল আছে, তুমি এগুলো চড়াও। লোকমান আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক উপনীত হওয়ার পর তিনি ছাগল চড়ানোর মেহনতে লেগে গেছেন। এখন ছাগল চড়ায়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখে এক পর্যায়ে লোকমান আলাইহিস সালামের আমানতদারিতা, দিয়ানতদারিতা, ওনার আদব আখলাক চরিত্র দেখে ওনার মনিব ওনাকে খুব বেশি পছন্দ করতেন। একদিন ডাকিয়া বলে, লোকমান তুমি তো আমার কাছে আসো গোলাম হিসাবে, তোমাকে আমি আর গোলাম হিসাবে রাখতে চাই না, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও তুমি আজাদের জিন্দেগি যাপন করো। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম কি হয়ে গেলেন? কথা বলেন। আজাদ হয়ে গেলেন। আজাদ হয়ে যাওয়ার পরে এখন তো ওনার পেটটা চালাইতে হবে, কাজ করতে হবে। কি করবে? একে তো বাটি, সব দিক দিয়া তিনি নিম্নমানের। কি করবেন এখন? শেষ পর্যন্ত একটা কাজ শিখলেন। কাজটা কি? কাঠমিস্ত্রির কাজ। কাঠমিস্ত্রি বুঝেন? যে সবাই বুঝেন। কাঠমিস্ত্রি মানে বাড়িতে ঘর দরজা বানায়, এটাই তো। এই পেশা তিনি শিখলেন। শিখিয়া এবার মানুষের ময়দানে, মানুষের বাড়িতে বাড়িতে ঘর দরজা এগুলো ঠিক করে কে? লোকমান আলাইহিস সালাম। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কর্মপদ্ধতি, দিয়ানতদারি, আমানতদারি, ওনার ইসলামের প্রতি অগাধপূর্ণ ভালোবাসা, ইসলামের জন্য মুহাব্বত, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। আল্লাহ পাকের কাছে যখন পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও আমার লোকমানের কাছে যাও, তার কাছে যাইয়া দুইটা প্রস্তাব করবা। একটা প্রস্তাব হলো, হে লোকমান, আল্লাহ আমারে পাঠাইছে তোমার কাছে, তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল সে যদি বলে আমি নবী হতে চাই, তো নবুয়তের মালা তার গলায় পরায়া দিবা। আর যদি বলে না আমি নবী হব না ওলি হব, তাহলে ভেলায়েতের মালা তার গলায় পরায়া দিবা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম প্রাপ্ত হয়ে হযরত লোকমানের কাছে আসলেন। কাছে আসার পরে বলেন, ভাই আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনি কি ওলি হতে চান না নবী হতে চান? লোকমান আলাইহিস সালাম উত্তর করেন, হে আল্লাহর দূত জিবরাইল, আমি নবী হতে চাই না, কারণ নবুয়তের কাজ এটা বড় কঠিন কাজ, এটা আমার দ্বারা পালন হবে না, আমি নবুয়তের কাজ নিতে রাজি না, আমি চাই ওলি হইতা। যদি আল্লাহ পাক আমাকে ওলি বানায়, এটাই আমার জন্য বড় লক্ষণ হবে, ভালো লক্ষণ হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম প্রাপ্ত হয়ে হযরতে লোকমান আলাইহিস সালামকে ভেলায়েত বা আল্লাহর ওলি হওয়া ওনার গলার মধ্যে ফরায় দিয়া জিবরাইল চলে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হযরতে লোকমান আলাইহিস সালাম আজ থেকে ওলি হয়ে গেছেন। আগে ছিলেন তিনি একজন রাখাল, কিছুদিন পরে হয়েছে কাঠমিস্ত্রি। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনিয়া এই লোকমানের মতো বেটে একটা লোককে আল্লাহ পাক আল্লাহর ওলি বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? লোকমান আলাইহিস সালাম যখন আল্লাহর ওলি হয়ে গেলেন, এখন আল্লাহর ওলি হওয়ার পরে কিছু দায়িত্ব আছে না নাই? নবীদের যেরকম কিছু দায়িত্ব আছে,
নবীদের দায়িত্ব হলো আল্লাহ বুলা মানুষগুলাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করায় দেওয়া। নবীদের যারা ওয়ারিস উলামায়ে কেরাম, যারা ওয়ারিসিনে আম্বিয়া রয়েছেন, এরাও নবীদের উত্তরসূরি হওয়ার কারণে নবীরা যেরকম কালিমার দাওয়াত দিতে গিয়া বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার হইছেন, জেল জুলুমে এরকম আবদ্ধ হইছেন, উলামায়ে কেরাম বর্তমান ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার কারণে উলামায়ে কেরাম ওনারাও এরকম দ্বীনের দাওয়াত দিতে গিয়া বিভিন্ন সময় মিথ্যা মামলায় জর্জরিত হইয়া, দর্শনের মামলায় জর্জরিত হইয়া, কারাবন্দী হইয়া জীবনটাকে যাপন করতেছে, আছে না না? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো শিয়াবে আবি তালেবের মধ্যে আবদ্ধ ছিলেন, কি ছিলেন না? বর্তমান আমাদের আকাবিরিন জিনারা রয়েছে, জিনারা এখনো জেলের মধ্যে আবদ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নতগুলা পালন করতে আছে। আল্লাহ পাক আমাদের আকাবিরিন হযরত যারা এখনো জেলে আবদ্ধ আছে, আল্লাহ পাক অতি তাড়াতাড়ি তাদের মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা, হযরতে লোকমান আলাইহিস সালাম যখন ওলি হয়ে গেলেন, এবার ওলি হওয়ার পরে আল্লাহু আকবার, নবীদের যেই দায়িত্ব মানুষের ময়দানে দাওয়াত দেওয়া, ওনারও একই দায়িত্ব, মানুষের ময়দানে দাওয়াত দিতে আছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালেও এই দাওয়াত, বিকালেও এই দাওয়াত, সন্ধ্যায় একই দাওয়াত দিতে আছে। দাওয়াত দিতে দিতে হাজার হাজার মানুষ ওনার দাওয়াতে আসর করে আল্লাহু আকবার ইসলামের ছায়াতলে চলে আসছে, মুসলমান হয়ে গেছে। লোকমান আলাইহিস সালাম দেখতে বলো দিন দিন ওনার সংখ্যা বাড়তে আছে। প্রথমে ওনাকে বর্জনা করে, বিভিন্ন রকমের গালমন্দ করে, বিভিন্ন রকমের কটুবাক্য বলে, কিন্তু শেষ পর্যন্ত ওনার দাওয়াতে আসর করে তারা ইসলামের ছায়াতলে চলে আসতে আছে। লোকমান আলাইহিস সালাম খুশি, শুধু তাদেরকে মুসলমান বানাইলে তো হবে না, তাদেরকে দিন ইসলাম শিখানো দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, হযরতে লোকমান আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে, একদিন একটা ময়দানের মধ্যে এইভাবে একটা চেয়ার নিয়া ওনার হাজার হাজার ভক্তকুলদেরকে সামনে নিয়া বিশাল বড় একটা প্যান্ডেল করিয়া তিনি ময়দানের মধ্যে বয়ান করতে আসেন, মানুষকে দিন ইসলাম শিখাইতে আসেন, কিভাবে আল্লাহর হুকুমগুলা পালন করবে এইগুলা শিখাইতে আসেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইতে আসেন, মানুষের ময়দানে বয়ান করতে আসেন। হঠাৎ করে ওনার পাশ দিয়া আল্লাহু আকবার একটা রাখাল যাইতে আছে। রাখাল তার ছাগলের একটা ফাল নিয়ে যাইতে আছে। যেই মুহূর্তে লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কথাগুলো বলতে আছেন, আল্লাহর নামের তালকিনের দাওয়াত দিতে আছেন, মানুষ আল্লাহ পাকের নামের মজা পাইতেছে। নামে উঁচু বড় জবান মিরাওয়াত, নামে উঁচু বড় জবান মিরাওয়াত, হর বুনে মু আজাসাল জুয়ে শাওয়াত, বুয়ে আদিল বড় চুপর আমি শাওয়াত, ই জবারা জুমলা আয়রা আমি শাওয়াত। লোকমান আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর নামের তালকিন দিতে আছে, আল্লাহর নাম শিখাইতে আছে। মানুষ আল্লাহু আকবার আগ্রহের সাথে আল্লাহর নাম উচ্চারণ করতে আছে। এই উচ্চারিত শব্দগুলা পাশ দিয়ে একটা রাখাল যাইতে আছে, রাখালের কানের ভিতরে ঢুকছে। এতদিন পর্যন্ত রাখাল মালিক কে ছিলে নাই, আল্লাহরে চিনে নাই। হঠাৎ করে একটা আশ্চর্য ধরনের শব্দ যখন রাখালের কানে আসলো, রাখাল আশ্চর্য হয়ে গেছেন লোকটা এরকম ওয়াজ করতে আছে, হাজার হাজার মানুষ তার কথা শুনতে আছে। রাখাল চিন্তা করলো এই লোকটা কোনো আলাদা এরকম সাধারণ লোক হবে না, এটা কোন নেক মার নেক সন্তান, যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ বসে আছে। সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ যার কথা শোনার জন্য বসে আছে, নিশ্চয় লোকটা নেককার হবে। এই কথা চিন্তা করিয়া রাখাল আবার আল্লাহর নামটা শুনছে। আল্লাহর নাম শোনার কারণে রাখালের ভিতরের মধ্যে একটা তড়প পয়দা হয়ে গেছে, পরিবর্তন পয়দা হয়ে গেছে। রাখাল নিজের ছাগলগুলাকে এক জায়গার মধ্যে রাখিয়া ময়দানে চলে আসলো। দেখতে পেলো লোকমান আলাইহিস সালাম বয়ান করে, আর হাজার মানুষ ওনার সামনে বসিয়া শুনতে আছে। রাখাল পিছনে দিয়ে আসছে। লোকমান আলাইহিস সালাম
সালামকে ভালো করে দেখা যায় না, চিনা যায় না, কিন্তু লোকমান বারবার বলতে আছে, আল্লাহর নাম বলতে আছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি বলতে আছে? আল্লাহু আল্লাহ। যতবারে আল্লাহর নাম মুখের মধ্যে উচ্চারিত করা হয়, বলেন তো আলাদা একটা স্বাদ অনুভব হয় কি হয় না? হয়। এজন্যই তো দেখবেন এই আপনাদের বরগ্রাম মাদ্রাসার মোতামিম সাহেব, মাদ্রাসার ছাত্ররা রাত্রের 3টা বাজে আর ঘুমায় থাকতে পারে না। যখন রাত্রের 3টা বাজে, আল্লাহু আকবার, এই বহরগ্রাম মাদ্রাসা, এইভাবে যত মাদ্রাসা কওমি আছে, সরকারি মাদ্রাসা সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই। আমি যেহেতু আগাগোড়া পুরাটা কওমি মাদ্রাসা, এই কারণে কওমি মাদ্রাসা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমাদের মাদ্রাসা কওমিয়াগুলার মধ্যে আলহামদুলিল্লাহ ভোর রাত্রে এই ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া আমাদের ছাত্ররা, আমাদের উস্তাদরা, আলহামদুলিল্লাহ আমাদের বড়রা তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যখন আওয়াজ তুলে তাদের কাছে তখন কেমন লাগে? আপনি যাইয়া একটা মাদ্রাসার তালিবুল ইলমকে জিজ্ঞাসা করিয়েন, ও তালিবুল ইলম, ভোর রাত্রে যে আল্লাহর নাম নিলা কেমন লাগছে? সে উত্তর করবে, জুমলা আলম আজমা দর খাবে সুদ। জিজ্ঞেস করিয়েন, উত্তর দিবে জুমলা আলম আজমা দর খাবে সুদ, আশিকে রব্বাহরে রব্বে তাবে সুদ, खुदा किया देहाए तौकत हमारी, खुदा किया देहाए तौकत हमारी, मुसल्ला है हमारी तख्त शाही। এই ছাত্রটা উত্তর দিবে, আমাদের প্রধানমন্ত্রী ওনার সিংহাসনের মধ্যে বসিয়া যেই রকম মজা পায় না, আমরা নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আলহামদুলিল্লাহ সিংহাসনে বসার মজাটা আমরা মুসল্লার মধ্যে বসলে পাই। সুবহানাল্লাহ। জুমলা আলম আজমা দর খাবে সুদ, আশিকে রব্বাহরে রব্বে তাবে সুদ, खुदा किया देहाए तौकत हमारी, खुदा किया देहाए तौकत हमारी, मुसल्ला है हमारी तख्त शाही। আল্লাহর নামের মধ্যে আলাদা একটা মজা আছে না নাই? কথা বলেন, আছে কি না? ও মুসলমান ভাইরা, হযরতে লুকমান আলাইহিস সালাম যখন এইভাবে বয়ান করতে আছেন, এই রাখালটা লুকমান আলাইহিস সালামের বয়ান শোনার জন্য ফ্যান্ডিলের ভিতরে ঢুকিয়া বসলো, কিন্তু লুকমানকে চিনা যায় না, দেখা যায় না। দূরের থেকে আস্তে আস্তে একটু একটু ওনার চেহারা দেখতে আসে। হাজার মানুষের ভিড়ের কারণে লোকমানকে বোঝা যায় না, চিনা যায় না। লোকটা এবার চিন্তা করলেন, যার কথা শোনার জন্য হাজার মানুষ অপেক্ষা করতে আছে, নিশ্চয় লোকটা কোনো নেককার হবে, কোনো নেক মায়ের সন্তান হবে। এই জন্য আমার দিলে মনে চাইতে আছে, আমি এই নেক সন্তানের কপালের মধ্যে একটা চুমু খাবো। যতক্ষণ পর্যন্ত এই নেক সন্তানের কপালের মধ্যে একটা চুমু না খাইব, ততক্ষণ আমি রাখাল এখানে বসিয়া থাকবো, এরপরে আমি এখান থেকে যাইব। এই কথা রাখাল দিলে দিলে কল্পনা করিয়া বসতে লাগলেন, বসিয়া রইলেন। আর বারবার চেহারাটা লুকমান আলাইহিস সালামের চেহারার দিকে যাইতেছে। যাওয়ার পরে কয়েকবার তাকানোর পরে রাখাল দেখতে পেল এই লোকমানটা কেমন, কেন তার যেন পরিচিত মনে হয়, কেমন যেন তার সাথে সম্পর্ক আছে, কেমন যেন পরিচিত মনে হইতে আছে। আমার ভাইয়েরা, আপনিও ছোট্টবেলা বহরগ্রাম মাদ্রাসায় পড়ছেন, আপনার সাথী জমিরুদ্দিন ওই মাদ্রাসায় পড়ছে। আল্লাহু আকবার। এরপরে আপনি বিদেশ চলে গেলেন, দীর্ঘ 20 বছর পরে আপনি দেশে আসলেন। হঠাৎ করে একদিন আপনি বিয়ানীবাজার থেকে সিলেট যাচ্ছেন, বাসে উঠছেন। এখন এই বাসের মধ্যে জমিরুদ্দিনও বসছে, আপনিও বসছেন। আপনার চেহারা বারবার জমিরুদ্দিনের চেহারার উপরে যায়। এরপরে কিছুক্ষণ পর জমিরুদ্দিনের কাছে আয়েশা বলেন, হে আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোথায়? জমিরুদ্দিন বলে, আমার বাড়ি তো বহরগ্রাম। লোকটা বলে, আমার বাড়ি তো বহরগ্রাম। এবার জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম তো জমিরুদ্দিন। বলে, হ্যাঁ তুমি কোথায় পড়ছো? বলে, আমি ছোট্টবেলা বহরগ্রাম মাদ্রাসায় পড়ছি। আল্লাহু আকবার। এখন আপনি বলেন, ওরে জমিরুদ্দিন, তুই আর আমি তো একই মাদ্রাসার ছাত্র, একই ক্লাসমেট ছিলাম, কিন্তু দীর্ঘদিন তোর সাথে আমার পরিচয় না থাকার কারণে আমি বিদেশ করেছি, তুইও বিদেশ করেছস। এই কারণে দীর্ঘ গ্যাপ থাকার কারণে তোরে আমি ভালো করে চিনতে পারি নাই, কিন্তু তোর চেহারাটা তো আমার চিনা চিনা লাগে। হে জমিরুদ্দিন, একটু বুকে আয়, যেহেতু ছোটবেলা একসাথে কাটাইছি, দীর্ঘ গ্যাপের কারণে তোরে আমার চিনতে কষ্ট হয়। আমরা দুজন তো একই ক্লাসের ক্লাসমেট। সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা ঘটে কি ঘটে না? কথা বলেন, ঘটে কি না? এই রাখাল বলতে আছে,
আমি যখন বক্তারে বারবার দেখতে আসি মনে হচ্ছে যেন আমার পরিচিত হওয়ার কারণে বসে রইলাম। যখন মজমা শেষ হয়েছে, বয়ান শেষ হয়েছে, আমি পিছন থেকে দৌড়াইয়া বক্তার কাছে আসলাম। কাছে আইসা আমার সর্বপ্রথম কথা, বক্তার কপালের মধ্যে একটা চুমু খাইলাম। চুমু খাওয়ার পরে জিজ্ঞাসা করতেছি, ভাই তোমারে তো আমার চিনা লাগে, তোমার নাম কি লোকমান কিনা? লোকমান বলে, হ্যাঁ আমার নাম লোকমান। বলে, এরে তুমি কি আমারে চিনো না? আমার নাম তো হলো আব্দুর রহমান। এবার লোকমান বলে, হ্যাঁ তুই কি আমার ছোটবেলার দোস্ত আব্দুর রহমান কিনা? আব্দুর রহমান বলে, হ্যাঁ আমি তো তোর ছোটবেলার দোস্ত আব্দুর রহমান, তুই বলে আমার দোস্ত লোকমান। আমরা দুজন একই গ্রামের মধ্যে একই ক্ষেতের মধ্যে ছাগল চড়াইছি। তুইও ছাগল চড়াইছস ছোট্টবেলা, আমি ছোট্টবেলাও ছাগল চড়াইছি, এখনো আমি ছাগল চড়াইতে আছি। হে লোকমান, তুই ছাগল চড়ানি বাদ দিয়া এখন ময়দানের মধ্যে কথা বলস, লাখ লাখ মানুষ তোর কথা শোনার জন্য আসতে আছে। তোর এই মর্যাদা কোথায় পাইলে? আমি রাখাল তো রাখালে রয়ে গেলাম, তুই এই মর্যাদা কোথায় থেকে অর্জন করলি আমাকে একটু বল না। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা আসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মৌলা নেগাহদার, তরপতুল আইনে জাহা বরহম সনাদ, কসনমি আরদ কে আজাদম সনাদ। আল্লাহ পাক কাউকে ফকির বানান, কাউকে বড় লোক বানান। আল্লাহ পাক কাউকে গাছতলায় রাখেন, কাউকে বাঁশতলায় রাখেন, কাউকে বিল্ডিং এ রাখেন। আল্লাহ পাক কাউকে জ্ঞানী করেন, গুণী করেন, আবার কাউকে মূর্খ রাখেন। বলেন তো এই কাজ করেন কে? তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। লোকমান আলাইহিস সালাম বলে, এরে দোস্ত ঠিক আছে, তুই আর আমি তো একই ময়দানে কাজ করেছি, এখন তুই এখনো রাখাল রইয়া গেলি। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর ফজরে আল্লাহ পাক আমাকে নেয়ামত দিয়েছেন, ভেলায়তের নেয়ামত আল্লাহ আমারে দিয়া। আউলিয়ারা দরদরুনে নুগমাহাস, আউলিয়ারা দরদরুনে নুগমাহাস, তলেবারা যা আয়াতে বেবাহাস। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। হে ভাই, আল্লাহ পাক তো আমাকে ভেলায়তের মালা গলায় পরাইয়া দিয়েছেন, তোর তো দেয় নাই। এবার রাখাল বলতেছে, হে লোকমান, তোর পায়ে পড়ে আমি জিজ্ঞাসা করতেছি, উত্তর দে। আল্লাহ পাক কিভাবে তোকে এত মর্যাদার আসনে সমাসীন করলো? কোন আমলের কারণে তুই এই মর্যাদার আসনে আসলি? আমাকে একটু খুলে বল। লোকমান আলাইহিস সালাম বলেন, আমার কথা বুঝেন? চাই কে কে বুঝতে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাত নামান। সম্মানিত হাজিরিন, বড় বড় বক্তারা তো বয়ান করেছে, মাঠ কাঁপানো বয়ান ছিল, আমার তো কোনোটাই নাই। এই জন্য আপনারা বুঝেন কিনা আমার ভিতরে একটু সন্দেহ আছে। জন্য যদি আপনারা কথা বলেন আমার কাছে ভালো লাগবে। বুঝতেছেন তো? প্রিয় হাজিরিন, লোকমান আলাইহিস সালাম বলে, ভাই তুমি আমারে জিজ্ঞাসা করতেছ আল্লাহ পাক কোন আমলের কারণে, কোন গুণের কারণে আমাকে এই মাকামে পৌঁছাইছেন। যদি এটার উত্তর তুমি শুনতে চাও তো শুনে রাখো, আল্লাহ পাক দুইটা আমলের কারণে আমাকে এই মর্যাদায় আনছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের কারণে? দুইটা আমলের কারণে আল্লাহ আমারে এখানে আনছেন। বলেন তো আল্লাহ পাকের কাছে সম্মানিত হতে আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাতটা তোলেন তো। আল্লাহ কবুল ফরমান। হাত নামান। সে কেন হাত তুলছেন একটু বলেন তো? সম্মানিত হতে, আল্লাহর দরবারে কি হইতে? সম্মানিত হওয়ার আশা, আগ্রহ, আকাঙ্ক্ষা আছে না নাই? লোকমান আলাইহিস সালাম বলেন, দুই গুণ অর্জন করেছি, আল্লাহ পাক আমাকে ভেলায়তের মালা দিয়েছেন। তুমিও যদি এই গুণগুলো অর্জন করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ তোমারেও মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। কি কি আমার গুণ ছিল? আমার এক নম্বর গুণ কে বলতেছে? বলেন কে বলতেছে? লোকমান আলাইহিস সালাম বলেন, আমার এক নম্বর গুণ, যেদিন থেকে আমার বুঝ হয়েছে ওই দিন থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত আমি লোকমান জীবনে কোনোদিন আমার এই জবানে মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ। কি করি নাই? আমার বয়স হয়েছে, বুঝ হয়েছে, যেই দিন থেকে আমার বুঝ হয়েছে ওই দিন থেকে নিয়ে এই পর্যন্ত কোনোদিন আমি কি করি নাই? বলেন না, কি করি নাই? মিথ্যা কথা পরিহার করছি। তো আল্লাহ পাক আমাকে ওলি বানাইছেন। আমরাও আল্লাহর ওলি হতে চাই, তবে মিথ্যাকে আশ্রয় দিয়া না, মিথ্যাকে বর্জন করিয়া।
কই বর্জন করতেছে? মিথ্যা কথা দৈনন্দিন বাড়তেছে কি বাড়তেছে না? কথা বলেন। মিথ্যা কথা বাড়তেছে, মিথ্যা তুহমত বাড়তেছে, মিথ্যা কসম বাড়তেছে কি বাড়তেছে না? একটা লোক নিরপরাধ, এই লোকটাকে আপনি জিনার তুহমত দিয়া আরেকজনের কাছে লজ্জিত করেন, আছে না নাই? একটা লোক নির্দোষ, তাকে আপনি দর্শনের অভিযোগ দিয়া নিজের স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছে, আর আপনি মিথ্যা তুহমত দিয়া তারে জেলখানার ভাত খাওয়াইতেছেন, দর্শক বানাইছেন। আপনার উপর আল্লাহর লানত পড়ুক। একটা মানুষকে মিথ্যা তুহমত দিয়া দীর্ঘদিন পর্যন্ত এইভাবে জেলের ভাত খাওয়াইতে আছেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের মিথ্যা থেকে হেফাজত করুন, আমিন। কি বলেন, চলতেছে কি চলতেছে না? বর্তমান মিথ্যার বাজার, এটা কি নরম না গরম? খামোশি আজ কিজব গীবত ওয়াজিবাস, খামোশি আজ কিজব গীবত ওয়াজিবাস, আবলা আস্তা কো বগফতন রাগে বাস, हर के दरबन दे इमारत मिशावाद, हर चे दारद जुमला गारत मिशावाद। আর আত্মার রহমতুল্লাহ আলাই বলেন, তোমার মুখে সারাক্ষণ মানুষের গীবত, তোমার মুখে সারাক্ষণ মানুষের শেকায়াত, তোমার মুখে সারাক্ষণ মানুষের উপর মিথ্যা তোহমত, সারাক্ষণ মানুষের নামে মিথ্যা অভিযোগ, মিথ্যা কথা বলি আরেকজনের জমি তুমি আত্মসাৎ করো, মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে ফাঁসাইয়া দাও, মিথ্যা কসম করে আরেকজনের ইজ্জত নষ্ট করো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, যার ভিতরে চারটা খাসলত থাকবে, চারটা গুণ থাকবে। কয়টা গুণ? আরো কিছুক্ষণ চলবে না বন্ধ করে দিতাম? চলবে তো ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটু বলি। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, যার মধ্যে চারটা গুণ থাকবে, চারটা খাসলত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। দুনিয়ার ব্যবসা বাণিজ্য তার নষ্ট হয়ে গেছে, ছেলে সন্তান নষ্ট হয়ে গেছে, বাড়িঘর সব শেষ হয়ে গেছে, এখন তার আর কিছুই নাই। তবে তার মধ্যে চারটা খাসলত আছে, চারটা গুণ আছে। আল্লাহর পয়গম্বর বলেন, উঠিয়েন না মোহতারামরা, উঠিয়েন না, আমি হাদিসটা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহর হাবিব বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, যার মাঝে চারটা গুণ আছে, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার সব কিছু যদি তার ধ্বংস হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, কোনো অসুবিধা নাই, এই লোকটার জন্য মহান আল্লাহ যথেষ্ট, সুবহানাল্লাহ। এই চারটা গুণ কি কি? আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বর হইল হিফজু আমানাতিন, যেই লোকটার মাঝে আমানতের হেফাজত আছে, আমানতের হেফাজত করে, কখনো খেয়ানত করে না, আমানতের হেফাজত করে। ই আমান চন্দে রোজা নজদে মাস্ত দর হাকিকত মালিকে ঘর সে খুদাস। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমানতগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এই আমানতের হেফাজত করে। আল্লাহর হাবিব বলে, যার মধ্যে আমানতের হেফাজতের মাদ্দা আছে, এই লোকটার দুনিয়ার সব ধ্বংস হয়ে গেল, লোকটার জন্য মহান আল্লাহ যথেষ্ট। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতের নরনারীরা, দ্বিতীয় নম্বর হইল ওয়াসিদকু আদিসিন, যে লোকটা কথায় বড় সত্যবাদী, সত্য কথা বলে, কখনো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, সত্য পথ চলে। কুলু কওলান সাদীদা, সত্য পথের কান্ডারি, সেই লোকটা সত্যভাবে চলাফেরা করে, কখনো মিথ্যার আশ্রয় নেয় না। আল্লাহর হাবিব বলেন, এই লোকটার জন্য মহান আল্লাহ যথেষ্ট, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর গুণ হইল, আল্লাহর হাবিব বলেন, ওয়া উসনু খালিকা, যার চরিত্র ভালো, চরিত্রের মধ্যে কোনো জেনার তহমত নাই, চরিত্রের মধ্যে আল্লাহু আকবার মদের নিশা নাই, চরিত্রের মধ্যে কোনো জুয়ার নিশা নাই, চরিত্রের মধ্যে কোনো মিথ্যার সংমিশ্রণ নাই, চরিত্রের মধ্যে মানুষের গীবত নাই, চরিত্রের মধ্যে শেকায়াত নাই, চরিত্রের মধ্যে দুইজন মানুষকে আজে বাজে কথা বলিয়া বেজাল লাগাই দেওয়ার একটা মাদ্দা যার ভিতরে নাই। আল্লাহর হাবিব বলেন, ওয়া উসনু খালিকা, যে তার চরিত্রটাকে সুন্দর করলো, দুনিয়ার সব ধ্বংস হয়ে গেল, লোকটা সাকসেস। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাকসেস হওয়ার তৃতীয় নম্বর আমল হলো চরিত্র সুন্দর করা। বলেন কি? কথা বলেন নাকি?
চরিত্র সুন্দর করা। 4 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন হে উম্মতের নরনারীরা, 4র্থ নম্বর হইল আল্লাহর পয়গম্বর বলেন যেই লোকটা হারাম থেকে বাঁচিয়া থাকে, হারাম খায় না, ওয়াইফাতুন ফি তুরমা, হারাম খায় না, হারাম থেকে বাঁচিয়া থাকে, যেই লোকটার মধ্যে এই গুণটাও থাকবে। আল্লাহু আকবার। আজকে আমরা হারামের ভিতরে আসি না নাই? হারকে বাতেন আজ আরামশ পাকে নিস, हर के बातें अज आरामश पाके नीस, रूए उरा कुआ रूए उरा राग सो अफला के नीस। যে লোকটা হারাম থেকে বাঁচবে না, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন যার মধ্যে এই 4টা গুণ আছে, দুনিয়ার সব নষ্ট হয়ে গেলে, সব ধ্বংস হয়ে গেল, লোকটা সাকসেস। বলেন তো 4টা গুণ কি কি? 1 নম্বর হিফজু আমানা, যার মধ্যে আমানতের হেফাজত আছে। 2 নম্বর কইল কওলে সাদিদ, সত্য কথা। 3 নম্বর কইল যার মধ্যে যেই লোকটা চরিত্র সুন্দর করেছে। 4 নম্বর কইল যেই লোকটা হারাম থেকে বাঁচিয়া থাকে। এই লোকগুলা আল্লাহ পাকের মেহমান, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন। এদের জন্য মহান আল্লাহই যথেষ্ট। আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে কিনা? হযরতে লোকমান বলে হে দোস্ত, আল্লাহ পাক আমাকে এই মর্যাদার আসরে সমাসীন করেছে। এটার 1 নম্বর কারণ হইল আমি লোকমান জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এই জবানটাকে মিথ্যা থেকে হেফাজত করেছি, কখনো মিথ্যা কথা বলি নাই। তুমিও যদি সম্মানিত হতে চাও, তুমিও যদি আল্লাহ পাকের কাছে এরকম ফজিলতমন্দ, আল্লাহ পাকের কাছে যদি সম্মানিত হতে চাও, তোমার ভিতরে এই গুণটা আসা দরকার আছে না? এরপরে লোকমান আলাইহিস সালাম বলেন দ্বিতীয় গুণ হইল আমার যেই দিন থেকে বয়স হয়েছে, আমি যেই দিন থেকে বুঝমান হইছি, ওই দিন থেকে নিয়া এই পর্যন্ত কোনোদিন আমি আজে বাজে কথা বলিয়া সময় কাটাই নাই। বলেন না সুবহানাল্লাহ? আজে বাজে কথা বলি নাই। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী বলেন ইসলামের সৌন্দর্য হলো অযথা কথা, অনর্থক কথা, আজে বাজে কথা থেকে পরিহার করা। আজকে কি আমরা পারি? মসজিদে গেছে সেখানেও কথা, বাজারে গেছে সেখানেও কথা, আল্লাহু আকবার ওয়াজের ময়দান আছে সেখানেও কথা, আজে বাজে কথা। আজে বাজে কথা বলিয়া সময় নষ্ট করে, বক্তাও নষ্ট করে, শ্রোতারাও নষ্ট করে, আছে না নাই? যেটার কোনো দরকার নাই এরকম আজে বাজে ইস্যু দিয়া আল্লাহু আকবার উম্মতের মাঝে ফিতনা তৈরি করে। এদের থেকে আমরা সাবধান হব। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম লোকমান বলেন আমি বড় হইছি আজে বাজে কথা পরিহার করে। আমার ভাইয়েরা, বড় হইতে কইলে তাহলে কি করতে হবে? কথা বলেন। আজে বাজে কথা পরিহার করতে হবে। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জনের তৌফিক দান করেন। বলেন আমিন। লোকমান আলাইহিস সালাম বড় হইছেন কয় গুণে? 1 নম্বর গুণ কি? মিথ্যা পরিহার। 2 নম্বর আজে বাজে কথা, অনর্থক কথা, অহেতুক কথা, এগুলো পরিহার করে লোকমান বড় হইছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরাও বড় হইতে চাই কি চাই না? আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা কার কার আছে? একটু হাতটা তোলেন তো। মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি তোমার সম্মানিত বান্দা হিসেবে কবুল করো। আমিন। আমার ভাইরা হাত নামান। হাত উঠাইছেন আল্লাহ পাকের কাছে একটু সম্মানিত হওয়ার জন্য হইতে হইলে কয় গুণ অর্জন করতে হবে? 2 গুণ। বলেন 1 নম্বর গুণ কি? মিথ্যা পরিহার। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আইসা বলে, হুজুর আমি ইসলামের এত কিছু মানতে পারুম না, আমাকে একটা কথা বলেন এটা মানুন, এতগুলো পারুম না। আল্লাহর নবী বলে তুমি মিথ্যা পরিহার করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। সাহাবী মিথ্যা পরিহার করেছে, আল্লাহ পাক আস্তে আস্তে তার যত বদ স্বভাব ছিল সবগুলো দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত মারাত্মক একটা অপরাধের নাম মিথ্যা। আরেকটা হলো আজে বাজে কথা থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। লোকমান আলাইহিস সালাম বড় হইছেন এই 2 গুণ নিয়া। আসুন লোকমান আলাইহিস সালামের নসিহতটা কি? ছেলেকে লক্ষ্য করিয়া কয়েকটা নসিহত করেছেন। 1 নম্বর নসিহত, হে ছেলে যতদিন বাঁচিয়া থাকবা কোনোদিন কি করবা না? শিরক করবা না। শিরক মস্ত বড় অপরাধ, এটা করবা না। শিরক করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের কিছু ভাইয়েরা বুঝে হোক না বুঝে হোক শিরকের মতো মারাত্মক অন্যায় করে কি করে না? করে। কি রকম শিরক? এক জালিমে বলতেছে আমার মরণকালে ডোলবাসি বাজাইও দরবারি ভাই, কালিমা কালামো ভাই,
কোনো কিছুর দরকার নাই, আমার গৌসে পাকের গুণকীর্তন করিও দরবারি ভাই, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটাকে আশেকে রসুল নাকি গুস্তাকে রসুল? শরীয়তে ইসলাম যদি থাকতো এই লোকটার গর্দান উড়িয়ে দেওয়া এই মুহূর্তে জরুরি ছিল। কত মারাত্মক কথা। কালিমা কালাম মানে ইসলামের কিছুই দরকার নাই, শুধু গাউসে পাকের গুণকীর্তন করবে। এইভাবে শিরকি কাজ, মুশরিকানা কাজ বর্তমান বিভিন্ন মাজার শরীফের মধ্যে হইতেছে কি হইতেছে না? আবার তারা আশেকে রসুলের সাইনবোর্ড লাগায়, আমাদেরকে ওয়াহাবির তুকমা লাগায়, নিজেদেরকে আশেকে রসুল দাবি করে, আমাদেরকে বাতিল বলে, আমাদেরকে বিভিন্ন খারাপ শব্দ বলে। আমরা আলহামদুলিল্লাহ খারাপ না, তোমরা শিরক কইরা মুশরিক হচ্ছ, তোমরা দিন দিন নিজেদের ঈমান নষ্ট করতেছ। আই বাসাইব লিসে আদম রুয়ে গাছ, আই বাসাইব লিসে আদম রুয়ে গাছ, পসবাহার দশতে না শায়দ দাদে দশ। আরেফি রুমি রহমতুল্লাহ আলাই বলে, দেখবা রাস্তার মোড়ে মোড়ে, বাজারে বাজারে বহু মানুষ আছে, মানুষ রূপী শয়তান। এরা গাঁট্টি গুট্টি লয়া বসে রইছে, মোমবাতি নিয়ে বসে আছে মানুষকে শিরকের কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য। আই বসা ইবলিস আদম রুয়ে হাস, পসবাহার দশতে না শায়দ দাদে দশ। যার তার কাছে মুরিদ হইও না, যার তার কাছে ইমানটা বিক্রি করিও না। গায়রে হক রাগার কে খাগাদ আই পেসার, কিস্তে দর আলম আজু গুমরাহ তর। আই বেরাদর তরকে ইজ্জো জাহ কুন, আই বেরাদর তরকে ইজ্জো জাহ কুন, খেসরা শায়স্তায়ে দরগাহ কুন। আরেফে আত্তার রহমতুল্লাহ আলাই বলেন, শিরকি কাজ করিও না, গায়রুল্লাহর পূজা করিও না, আল্লাহর ইবাদত করো। দেখবা আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও সম্মানের মুকুট পরাইয়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন শিরক বড় অন্যায়, মারাত্মক অন্যায়, এই কারণে শিরক কাজ করা যাবে না। আল্লাহর হাবিব হযরত মুআজ ইবনে জাবালকে 10টা নসিহত করেছেন। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, আন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني خليلي صلى الله عليه وسلم بعشر كلمات الله تشرك بالله وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله إلى آخر الحديث। আল্লাহর নবী মুআজকে 10টা নসিহত করেছেন। 1 নম্বর নসিহত হলো, হে মুআজ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, কারণ আল্লাহর সাথে শিরক করবা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মহা অন্যায় হবে, মারাত্মক পাপ হবে। আল্লাহ পাক আমাদেরকে শিরকানা কাজ থেকে হেফাজত করেন। বলেন আমিন। ভাইরা আমার আলোচনা এখানেই শেষ করতে আসি। আমরা এই আলোচনার শুরু থেকে এই পর্যন্ত যা শুনলাম, কিসের উপরে শুনলাম? আল্লাহর কাছে বড় হইতে হলে গুণ অর্জন করে না গুণ অর্জন না করে? বলেন, কিছু গুণ অর্জন করে বড় হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুণী হইয়া দুনিয়ার জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক যেন এই বহরগ্রাম মাদ্রাসাকে কবুল করেন। রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হইতেছে, ঠান্ডাও পড়তেছে, আমার এই হাত ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা পড়তে আছে। আল্লাহ ঠান্ডাকে সহনীয় করে দাও। বলে না আমিন। অতিরিক্ত ঠান্ডা এটাও কঠিন, অতিরিক্ত গরম এটাও কঠিন, উম্মত কোনোটা মানতে পারে না। আল্লাহ আমাদের ঠান্ডাকে নিয়ন্ত্রণে এনে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया ना अमरीका ना लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया हमें मस्ते मदीना कर खुदाया न जर्मन से न जापा से हो नस्बत हमें उर्सा के काबा कर खुदाया हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या इला या अल्लाह रब्बुल आलमीन मेहरबानी करे आजकेर महफिल के कबूल फरमान या अल्लाह এই বহরগ্রাম দারুল হাদিস মাদ্রাসার সালানা জলসার শেষ মুহূর্তে আল্লাহ তোমার বান্দারা দিনের বেলা থেকে বয়ান শুনতে শুনতে কাহিল হইয়া এই নিশি রজনী পর্যন্ত এখন রাত্র প্রায় 11:30টার উপরে ইয়া আল্লাহ এই কনকন শীতের মধ্যে তোমার বান্দারা বসে আছে আল্লাহ দুনিয়ার কোনো মাল দৌলতের জন্য না আল্লাহ শুধুমাত্র আপনার মুহাব্বতে আপনার হাবিবের মুহাব্বতে এই কোরআনের মুহাব্বতে বসে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা মুসল্লিকে কবুল ফরমান ইয়া আল্লাহ সকলের দিলের নেক তামান্নাগুলোকে পূরণ করে দেন ইয়া আল্লাহ যতজন মেহমান এখানে সকলকে কবুল ফরমান এই মাদ্রাসাকে কবুল ফরমান মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল ফরমান আসাতিজা ইকরামকে কবুল ফরমান তুলাবায়ে আযমকে কবুল ফরমান ইয়া আল্লাহ মাদ্রাসার ফারিগিন আযমদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ যাদেরকে আজকে ইনাম দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে কবুল ফরমান আরো বেশি বেশি করে পুরস্কৃত হওয়ার মতো আপনি তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুন মাদ্রাসার জমি আজত গায়বী খাজানা থেকে পূরণ করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহগার আমরা খাতাকার কিন্তু আপনার নাম গফফার ইয়া আল্লাহ গফফার নামের দোহাই দিয়া তোমার কাছে মাপ চাই ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন গুনাহগুলোকে মাফ করে দেন ইয়া আল্লাহ আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন ওস্তাদদের গুনাহ মাফ করে দেন শাগরেদদের গুনাহ মাফ করে দেন ভাই বেরাদারের গুনাহ মাফ করিয়ে দেন আপনজন প্রিয়জন সকলের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ যত মুহিব্বিন আযম আছে সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ সকলের জমি আজত গায়বী খাজানা থেকে পূরণ করে দেন ইয়া আল্লাহ আল্লাহ এই দ্বীনের নিসবতে বিভিন্ন জায়গায় সফর করা লাগে মাওলা সফরের ক্লান্তি থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ সফর আসান করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন দ্বীন নিয়ে ঘোরার তৌফিক দান করুন ইয়া আল্লাহ সফরের সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রকারের অনিষ্টতা থেকে হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা মানুষ শয়তানের ওয়াসওয়াসা জিন শয়তানের ওয়াসওয়াসা সর্বপ্রকার ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ যতগুলা মানুষ মুহাব্বত করে আল্লাহ সমস্ত মুহিব্বিনদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ বিশেষ করে আমার এক মুহিব্বিন ইয়া আল্লাহ রয়েছেন আর শিহাব মিডিয়ার মালিক মাওলা মেহেরবানি করে ভাইকে কবুল ফরমান ইয়া আল্লাহ দ্বীনের নিসবতে আরো বেশি বেশি করে কাজ করার মতো তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিবের উসিলায় আমাদের জমি হাজতগুলোকে গায়বী ভাবে পূরণ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।